টিআইবি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে? টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে কি আওয়ামী লীগকে হোয়াইট হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার একটা গোপন এজেন্ডা নিয়েছেন? নইলে শুরু থেকেই টিআইবি প্রকারান্তরে যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে, যেমন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন টিআইবি খুব উচ্চ কণ্ঠে উদ্বেগ জানালো। ছাত্র সমন্বয়কদের যে চাঁদাবাজি, তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। মিস্টার ইফতেখারুজ্জামান দুর্নীতি দমন কমিশনের সমস্যা কমিশনের প্রধান হওয়া সত্ত্বেও তিনি যে ভয়ঙ্কর ইঙ্গিতটি দিলেন ছাত্র সমন্বয়করা কিভাবে দুর্নীতি দমন কমিশন দুদুকে ফোন দিয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে সেই তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা থামিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন, নিশ্চয়ই মোটা অঙ্কের টাকার বিনিময়ে, এই কথা তিনি নিজে বলেছেন। এবং অন্তর্বর্তী সরকারের যে ক্ষমতা অপব্যবহার বা দুর্নীতির সূচকে যে 4 ধাপ পিছিয়ে যাওয়া 2024-এ 4 ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ, তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরেও বর্তায়। তার কারণ আগস্টে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তার আগে শেখ হাসিনা ছিলেন। যা নতুন রাজনৈতিক দল এনসিপি অনুষ্ঠানে যোগ দিতে দলটির নেতা কর্মীরা যেভাবে বাস রিকুইজিশন করে জেলা প্রশাসকের মাধ্যমে বাস রিকুইজিশন করে টিআইবি, তাতে মনে হতে পারে যে আওয়ামী লীগের পক্ষে বিশেষ এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। টিআইবি কি বলেছে? পিরোজপুরে জেলা প্রশাসকের যে বিষয়টি, যে ডিউ লেটারটি ভাইরাল হয়েছে, সে বিষয়ে টিআইবি বলছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জন্মলগ্নেই এরকম ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। অন্যদিকে সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সকল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। সম্পৃক্ততা পেয়েছে বিধায় বড় ভাষায় বিবৃতি দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে ডক্টর ইফতেখারুজ্জামানকে সব সরকারি বিদেশি অর্থে টাকা খেয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছে এরকম অপবাদ দিয়েছে। বিএনপিও বলেছে, যখন বিএনপি পরপর 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, তখন বলেছে আওয়ামী লীগ যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা ডক্টর ইফতেখারুজ্জামান সাহেব কথা বলতে থাকেন, তখনও তাকে বলে দিল যে তিনি বিএনপির সঙ্গে কথা বলছেন। এখন আবার যেহেতু বর্তমানে যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছে, তখন কি বলা হবে যে ডক্টর ইফতেখারুজ্জামান আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে? ঠিক এইভাবে এই সংস্কৃতি চলে আসছে। আমরা যারা গুটি কয়েক মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম, বানিয়ে দিয়েছিল বিএনপি জামাতে দালাল। এখন আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছি তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এগুলো চলবে, কোনো সমস্যা নেই। যাও, এখন নতুন করে যে বিষয়টি ভাইরাল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার, রংপুর মহানগর শাখার মুখপাত্র, তিনি একটি কোম্পানির কাছে, প্রতিষ্ঠানের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করলেন। কেন চাঁদাটা দাবি করলেন? কিসের কি যুক্তি দেখালেন? তিনি বলছেন যে সংগঠন চালাতে তো অনেক খরচ হয়, জানেন না, আমাদের টাকার প্রয়োজন। কি উপলক্ষ দাঁড় করালেন? ওই প্রতিষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এই প্রতিষ্ঠানের নামে এবং পার্ক নির্মাণ করা হচ্ছে। তখন ওই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার বা একজনকে শুনতে দেখা যাচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে এখানে যদি অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়ে যায়, ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমি 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। তখন তিনি বলছে না না, সংগঠন চালাতে তো অনেক টাকা খরচ হয়, বোঝেন না আপনারা, আমরা কি করছি, টাকা দিতে হবে, টাকা যদি কমাতে চান বড় ভাইয়ের সাথে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো নাহিদ খন্দকারের কাছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে তো আপনি কেন 1 লাখ টাকা চাঁদা দাবি করছিলেন,